হে এভরিওয়ান, গুড নাইট। আর কি নাইট হয়েছে এখন, তো এখন বাজে রাত 7টা। তো যাই হোক, অনেক দিনের ভিডিও আজকে ছাড়ছি। তো আমরা আজকে যাচ্ছি ঠাকুরনগরে। তো কে কে যাচ্ছি তোমরা অবশ্যই গেস করতে পেরেছো, তাও বলে দিচ্ছি। আমার ভাসুর, জায়ের মেয়ে আর আমরা দুইজন। আর রবিবার দিনকে আরও দুজন যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম আর কি ঠাকুরনগর বাইকে করে যাচ্ছি আমরা। গিয়ে তো মানে বাড়িই চিনতে পারছিলাম না, এমন দশা হয়েছে। প্রায় মনে হয় ওরা 1 বছর না 6 মাস পর হয়তো যাচ্ছে। আমরা তো যাই না, আমাদের বাদ দাও। আর আমাদের খুব ইচ্ছা হয়েছিল এইবারে, এর জন্য। আর দাদাও বলছিল, এর জন্য আর কি গেলাম। কি বলো তো, মাসে একদিন গেলে বাড়িরও দেখভাল হয় আর কি, ঘরদোরও পরিষ্কার থাকে, এটাই আর কি। তো দেখো, এইদিকে নাকি ফুচকা খুব ভালো, জানো তো, হেভি টেস্ট আর কম দাম। আর সত্যি খেয়েও খুব ভালো লাগলো, আর কমও দাম। 10 টাকায় কোনো দিন 6টা খেয়েছো? এখনও রয়েছে ঠাকুরনগরের দিকে। তো এটা ঠাকুরনগরের না, এটা হাফ রাস্তায় আর কি, হাইওয়ের ওপরে এই ফুচকাটা দেখলাম। এত সুন্দর বাদাম ঠাদাম দিয়ে মেখেছে, কি বলবো। তো দেখো, আমাদের গাড়ি আবার চেঞ্জ হয়ে গেল। যেহেতু গাড়ি একবার চেঞ্জ করছে, যেহেতু দাদার গাড়ির সিটটা এমন, বসতে খুব কষ্ট হচ্ছে। একবার আমাদের গাড়ি নিচ্ছে, একবার ওদের গাড়ি নিচ্ছে, এই করছে। তো যাই হোক, চলো। এখনও অনেকটা রাস্তা, যেতে যেতে রাত কটা বাজে তার ঠিক নেই। তো আজকে সিদ্ধ ভাত করব ওখানে গিয়ে, যেহেতু রাত হয়ে যাবে, সেরকম কিছু খাওয়ার এনার্জিও নেই। ফুচকা খেয়েছি, এখন রাত 9টা বাজে, ফুচকা খেলাম। তো যাই হোক, বাড়ির অবস্থা কি এখন সেটাও জানি না। ও, কত জঙ্গল হয়ে গেছে। কত আম পেয়েছি ঢুকতে না ঢুকতে গাছে। অন্ধকারে নাকি আম খুঁজছে, কি পাকা আম ওইটা। এই ছেলেটাকে বারণ করছি, জঙ্গলে যাস না, কি থাকবে না থাকবে। না না, এই আসবি না এবারে, অন্ধকার এখানটায়। দেখো, তোমাদের বললাম না বাড়ির অবস্থা প্রচুর খারাপ। এসে দেখি পুরো জঙ্গল হয়ে গেছে, বাড়ি আর দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য। তার মানে ঘরের অবস্থা ভাবতে পারছো কী হবে। তো আমরা রাতারাতি পরিষ্কার করে নেব। আর ওদের ঘরের ভেতরটা পরিষ্কার থাকে, কিন্তু বাইরেটা এই যে শাটার দেওয়া থাকে, তো কাঠের না, ওর জন্য মানে কাঠের দরজা না বলে পরিষ্কার থাকে না। আর দেখো, ঘর পরিষ্কার, আর আমি শুধু বিছানাটা গুছিয়ে নিলাম আর কি। বিছানাটা পরিষ্কারই ছিল, এই চাদরটা আরও চেঞ্জ করে নিলাম, যেহেতু এতদিন ছিল। তো দেখো, পরের দিন সকালবেলা, রাত্রিবেলা তো কোনো রকমে করলাম। তো সকালবেলাও ঘর টর মুছে দেখো পরিষ্কার করে এখন সবে ঘুম থেকে উঠলাম। আর দেখো, আমাদের মুন্নিকে পাশে নিয়ে শুয়ে রয়েছি। তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে দেখো, এই পাশেও একটা ঘর রয়েছে। তো এই ঘরটাও সেরকম অগোছালো হয়ে আছে। তো কেউ না থাকলে যা হয়, দেখো বাড়ির অবস্থা কতটা করে জঙ্গল। তা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই আর আমার দাদা আর কি, ভাসুর সব পরিষ্কার করলো এখানটা। আর আমিও ঘরটার মুছে পরিষ্কার করে করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে তোমাদের সানি ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই ডাব কেটে দিচ্ছে, যেহেতু গাছের ডাব। তো আমিও এখন ঘুম থেকে উঠে বসে বসে খাচ্ছি। মানে সকাল দিয়ে খাইনি ডাব, তো এখনই বসে বসে খাচ্ছি। আর ভীষণ টেস্ট গাছের। তো এখানে অনেক গাছ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ব্লগে না, অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সানিও এখানে উঠে গেছে, দেখো উঠেই দোলনা চড়ছে। এটা হচ্ছে ওর আর একটা দিদিভাইয়ের আর কি দোলনা। তো তোমাদের সাথে পুরো ব্লগটা আর পুরো বাড়িটাও শেয়ার করব, কিন্তু এই ব্লগে না, নেক্সট ব্লগে। তো দেখো, এখানে আমরা শুয়েছিলাম দুপুরবেলা। দেখো কি সুন্দর সবুজ প্রাকৃতি, শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে।
যেহেতু আমাদের ওখানেও প্রচুর মাঠ ছিল, আগে আমরা প্রচুর খেলাধুলা করেছি। আর এখন এইখানে ওখানে তো আর হয় না সেরকম, এখন সব বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে আমাদের কলকাতায়। আর দেখো সব খেলছে, আমরা শৈশবের কথা মনে পড়ে গেল। এখন যাচ্ছি। হ্যালো, এই দেখো পটল গাছ, এই দেখো পটল হয়েছে, এই দেখো চাষের মধ্যে এসি, কত বড় পটল। এখানে সব পটল চাষ। আর এইগুলো পাট শাক এগুলো। এই আয়, ওদেরকে ডাকো গো, আমার ভয় লাগে। এই দেখ কত বড় পটল। এখন মাঠের দিয়ে আমরা যাচ্ছি একজনের বাড়িতে। তো অনেকদিন পর এসে দাদার আর কি বন্ধুর বাড়িতে। এই দেখো এইদিকে আবার লেবু গাছ, এটা বটবটি গাছ। হ্যাঁ, এটা কড়াই গাছ, এটা কড়াই গাছ, কড়াই গাছ, কড়াই গাছ। চল চল। দাদা ভাই আর বনু দেখো মাঠের মধ্যে দৌড়াচ্ছে, হেবি সুন্দর লাগছে, হেবি লাগছে। একজনের বাড়ি যাচ্ছি গাইস, মিষ্টি ফিষ্টি নিয়ে। দেখো একজনের বাড়িতে এসছি, আর দেখো মুরগি নিয়ে। বাবা মুরগি তাড়া করে না, অন্যদিকে চলে যাবে। এখন গাইস লিচু পাড়তে যাচ্ছি, এই বাড়ির দাদার গাছ, এই যে লিচু। চলো চলো লিচু পেড়ে খেয়ে আসি। তো এই দাদা অনেক কিছুই চাষ করেছে, আর আমরা ওইখান দিয়ে অনেক শাক তুলে নিয়ে গেছি, মানে অনেক রকমের বিভিন্ন শাক তুলে নিয়ে গেছি। আর দেখো এখানে লিচু গাছ। তো আমাদের বলছে তোমরা যত খাবে খাও, যত পারবে নিয়ে যাও। ওনার ছেলে মেয়ে রয়েছে, দিন রাত নাকি এরকম লিচু পেড়ে পেড়ে খায়। যাই হোক, দেখো আমরাও লিচু পাড়তে চলে এসেছি। মানে আমরা শহরে থাকি, তো গ্রামে এসে একটা অন্যরকমই অনুভূতি, অন্যরকমই একটা ছেলে মানুষই কাজ করে। তো দেখো মানে বাচ্চাদের সাথে থেকে থেকে আমরাও যখন নতুন নতুন জিনিস পাই গ্রামে, তখন আমরাও বাচ্চাদের মতো করে ফেলি। তো দেখো এখানে আমার যা, মিষ্টু, এখানে তোমাদের সানি দাদাভাই সব লিচু পাড়ছে। আমিও পেরেছি, কিন্তু আমার দিয়ে অনেক উঁচুতে রয়েছে লিচুগুলো, জানো তো। আর ভীষণ মিষ্টি টেস্ট আর কি। আর এখানে যত পেরেছি শাক তুলেছি, পাট শাক নিয়ে গেছি, আরও নানান ধরনের শাক, কি ছেঁচি শাক না কি শাক, আরও নাম জানি না, কিন্তু তুলে নিয়ে গেছি। হেভি টেস্ট হয়েছিল পরের দিন নিয়ে করে। আর আজকে বললাম না দুইজন আসার কথা রয়েছে, তাহলে চলো কে কে আসার কথা রয়েছে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর আমার এই ব্লগটা দেখতে থাকো। আর এই প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। আর দেখো ঝড় বৃষ্টি হয়ে গেল, রীতিমতো ঝড় বৃষ্টি হয়ে গেল। যেই বৃষ্টিটা কমলো আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের দুটো গেস্ট দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। তাহলে চলো, এখান থেকেও আমাদের অনেকটা যেতে হবে বাড়িতে। বেরিয়ে পড়েছি, দেখো কত জোরে যে গাড়ি চালাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না, যেহেতু গেস্ট দাঁড়িয়ে রয়েছে, নাহলে একটা খারাপ ভাববে। সেদিন আর ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি, জানো তো। এটা হচ্ছে তার পরের দিনই ভিডিও আর কি। আমরা এখন যাচ্ছি বর্ডার দেখতে যাচ্ছি। তো বর্ডার ওখানে গেলাম ঠিকই, কিন্তু একটা ভিডিও করতে পারলাম না, যেহেতু কোনো পারমিশন নেই। ওদের প্রবলেম হয় সেটার জন্য। আর কে গেছে দেখছো, এই যে জনিদা আর ছোটকা দা গেছে, তো ওদেরকে ডেকেছিলাম। তো আমার ব্লগটা এইটুকুনি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।